আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছে। আপনি ডানে তাকাবেন আল্লাহর নিয়ামত, বামে তাকাবেন আল্লাহর নিয়ামত, সামনে তাকাবেন আল্লাহর নিয়ামত, পেছনে তাকাবেন আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বারবার বলেছে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, বান্দারে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যত নিয়ামত দিয়েছে, আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো উপায় নাই। এজন্য রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া যদি তোমরা সঠিকভাবে আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে আমার হাতে আপনারা একটা কিতাব দেখতে পাচ্ছেন, বলেন তো দেখি কিতাবটার নাম কি? আল কোরআন। এই কিতাব, এটাও কিন্তু আমাদের জন্য একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। সুবহানাল্লাহ বলেন। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি গাইডলাইন কোরআনুল কারীম দিয়েছে। যদি আপনি এই কোরআন মেনে, কোরআন অনুযায়ী জীবন গড়ে, কোরআন অনুযায়ী চলে, যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আপনার আমার জন্য শাফায়াত করে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বিগত 15-16 বছর এই কোরআনের তাফসির মন খুলে করতে পারি নাই, আপনারা শুনতেও পারেন নাই, ঠিক কিনা বলেন? আপনাদের দিনাজপুরে এরকম একটা পরিবেশ ছিল কিনা? আমাদের বগুড়াতেও ছিল। একটা মাহফিলের পারমিশন নেওয়ার জন্য একবার থানায়, আরেকবার জেলায়, একবার ডিসির কাছে, আরেকবার এসপির কাছে যাওয়া লাগতো, ঠিক কিনা বলেন? তারপরেও তারা মাহফিলের পারমিশন দিত না। অথচ রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, সেখানে 144 জারি করা হয় না। 144 জারি করা হয় কোথায়? কোরআনের তাফসির মাহফিল হয় যে, তাই ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। বাংলাদেশ ওলামায়ে একরামের দেশ, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে কোরআনের আলোচনা চলছে, চলবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আল্লামা মামুনুল হকের দেশ, এই বাংলাদেশ জামাতি ইসলামের দেশ, এই বাংলাদেশ খেলাফত মজলিসের দেশ, এই বাংলাদেশ চরমনায়ের দেশ, বাংলাদেশ খান জাহান আলীর দেশ, বাংলাদেশ তিতুমিরের দেশ, বাংলাদেশ ওলামায়ে একরামের দেশ। যেই দেশে 95% মুসলমান বসবাস করে, সেই বাংলার জমিনে কোরআনের আলোচনা চলছে, চলবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? যদি কোনো স্বৈরাচার কোরআনের মাহফিল বন্ধ করার জন্য আসে, যেরকম স্বৈরাচার হাসিনা 45 মিনিটের মধ্যে পালিয়েছে, তাদেরকে 45 সেকেন্ড সময় দেওয়া হবে না, তাদেরকেও ভারতে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুন থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে, এই সূরা আল মুমিনুন থেকে কয়েকটি গুণের কথা আমরা শুনব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 60টি গুণের কথা বলেছেন। কয়টি? এই 60টি গুণ যদি কোনো বান্দা অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমরা একদিন নবীজির দরবারে বসেছিলাম।
হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর সাইডে মৌমাছির মতো গুনগুন আওয়াজ শোনা যায়। নবীজির চেহারাটা পরিবর্তন হয়ে যাচ্ছিল, চেহারাটা ঘেমে যাচ্ছিল। আমরা মনে মনে ধারণা করেছি এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল এসেছে, নবীজির উপরে ওহী নাজিল হচ্ছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দেয়া বলল, সাহাবীরা রে, এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল এসেছিল, আমাকে কয়েকটা গুণের কথা জানিয়ে দিল। সূরা আল মুমিনুনের মধ্যে এই গুণগুলোর কথা আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা করেছেন। নবীজি বললেন, যদি কোনো মুমিন এই 7টা গুণ অর্জন করতে পারে, সেই অনুযায়ী যদি জীবন গড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে। আমার ভাইয়েরা, 1 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিনেরা সফল হয়েছে। মুমিনের 1 নম্বর গুণ, মুমিন খুশু খুজুর সাথে নম্রভাবে ধীরস্থিরভাবে সালাত আদায় করবে। আমার ভাইয়েরা, নবীজির সাহাবীরা যখন নামাজ আদায় করতেন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যেতেন, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা তাদের অন্তরের মধ্যে থাকতো না। নবীজির একজন সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছে, এমন সময় পাহাড়ি এলাকা থেকে সাপ এসে আবু তালহার ছোট্ট সন্তানকে দংশন করতে লেগেছে। আবু তালহার স্ত্রী লোকজনকে ডাক দিয়ে সাপের হাত থেকে বিপদমুক্ত করেছে। নামাজ শেষে আবু তালহা ডাক দিয়া বলছে, বিবি রে, বাড়িতে কিছু হয়েছিল নাকি? আবু তালহার বিবি ডাক দিয়া বলছে, স্বামী, আপনি কি কিছুই বুঝতে পারেন নাই? পাহাড়ি এলাকা থেকে বিশাল বড় একটা সাপ এসে আমাদের সন্তানকে দংশন করতে লেগেছিল। আমি লোকজনকে ডেকে সন্তানকে সাপের হাত থেকে মুক্ত করেছি। আবু তালহা ডাক দেয়া বলে, বিবি রে, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমার মন কোনো দিকে থাকে না, আমার মন চলে যায় আমার মালিকের দিকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি যদি মুমিন হতে চান, প্রকৃত ঈমানদার হতে চান, তাহলে আপনাকে 1 নম্বর যেই গুণটা অর্জন করতে হবে, আপনাকে মনে করতে হবে যখনই নামাজ আদায় করবেন, মনে করবেন দিস ইজ দ্য লাস্ট প্রেয়ার, এটাই আমার জীবনের শেষ নামাজ। আমার ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, পেছনে মালাকুল মউত আজরাইল উপস্থিত। আমি পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখছে। এই কথাগুলো যদি আপনি স্মরণ করে নামাজ আদায় করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার নামাজটাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। মুমিনের 2 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন অশ্লীল কথা, বাজে কথা থেকে মুমিন জবানকে বিরত রাখবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি 2টা জিনিসের হেফাজতের দায়িত্ব নিবে, 1 নম্বর লজ্জাস্থান, 2 নম্বর জিহবা, এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, নবীজি বলেছেন আমি ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে 2 নম্বর, অশ্লীল কথা, বাজে বাক্য আলাপ থেকে জবানকে, আমরা অনেক সময় জবান দিয়ে মানুষকে কটু কথা বলে কষ্ট দেই কি দেই না? অনেক সময় জবান দিয়ে মানুষের গীবত করি, অনেক সময় জবান দিয়ে অশ্লীল ভাষায় মানুষকে গালিগালাজ করি। আমার ভাইয়েরা, আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, 2 নম্বর যেই গুণটা অর্জন করতে হবে, জবানে লাগাম লাগাইতে হবে। মানুষের গীবত করা যাবে, মানুষকে জবান দিয়ে কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর গুণ, মুমিনের উপরে যখন যাকাত ফরজ হবে, মুমিন হিসাব করে যাকাত দিবে। 4 নম্বর গুণ, মুমিন নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে।
5 নম্বর গুণ, মুমিন আমানতের খেয়ানত করবে না। 6 নম্বর গুণ, মুমিন ওয়াদার খেলাপ করবে না, মুমিন কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। 7 নম্বর গুণ, মুমিন নিজেদের সালাতের প্রতি যত্নবান হবে। মুমিন নিজেদের সালাতের প্রতি যত্নবান হবে। আমার ভাইরা, এই 6টা গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টা গুণ যারা অর্জন করবে তারাই হবে ওয়ারিস। তারা কিসের ওয়ারিস হবে? আল্লাহ তাআলা বলেন তারাই হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাই, এই গুণগুলো অর্জন করার দরকার বলেন তো আছে না নাই?